বাংলাদেশের মধ্যে রাজশাহী আর রংপুরে মানে উত্তরবঙ্গের জেলা, তাই এদিকে আঞ্চলিকতা মানুষের মধ্যে কথার মধ্যে আর কি বেশি শোনা যায়। তো এক দুইজন পথিকের মধ্যে কথাবার্তা হচ্ছে, মানে রাস্তার মধ্যে দুইজনে দেখা করছে, উভয়মুখী দুইজন পথা। তো একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনি যাবেন কোথায়? বলতেছে রংপুর। তো আচ্ছা, তাহলে আপনি রংপুর যাবেন, তা আসছেন কোথা থেকে? আসছি তা রাজশাহী থেকে। মানে রংপুরে যাবে, রাজশাহী থেকে আসছে। তা আপনার হাতে ওগুলো কি? হাতে গেলে রসগোল্লা। বেশ, রসগোল্লা। যে আপনি এখন কোথায় যাচ্ছেন? যে না, বলতেছেন যে আসছেন রাজশাহী থেকে, যাচ্ছেন রংপুর, হাতে রসগোল্লা। তা আপনাদের ওদিকে কি সবগুলাই কি মানে রয়ের জায়গায় ব্যবহার করেন আর রয়ের ব্যবহার করেন না? এবার বলতেছে মানে আপনাদের ওইদিকে কি মানে নাই? এবার বলতেছে কি মানে আছে তো না বলে বলে আছে তো। এই হচ্ছে ব্যাপার, উচ্চারণগত সমস্যা। আর একটা ঘটনা আছে উত্তরবঙ্গে, কি এক অফিসার গেছে বাড়িতে মানে ইনকোয়ারি করার জন্য, বাড়িতে কার কতগুলো ফ্যামিলি সংখ্যা আছে না আছে সেগুলো বলার জন্য। এখন গ্রামের লোক ওগুলো তো আর ওই মানে সাধু ভাষায় ওরকম করে চলতি ভাষায় কথা বলতে পারে না। তো এক মহিলাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার ছেলে মেয়ে কয়জন? এখন এই মহিলা ভাবতেছে যে একজন শিক্ষিত লোক আছে, অফিসার মানুষ, এখন তো আমরা হ্যাঁ এলাকায় তুই আমি ভাষা ব্যবহার করি, এদের সাথে তো আর এটা বলা যাবে না, বলতে হবে আমি তুমি ভাবে। তো সেজন্য এখন বলতেছে ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন? যে আমার ছেলে মেয়ে দুইজন, একজন ছেলে একজন মেয়ে। এখন বলার পর তো ভাবতেছে এটা আমরা ভুল করে ফেললাম নাকি, ছেলে মেয়ে হয়ে গেল। তা এখন বলতেছে তাহলে একবার আঞ্চলিক ভাবেই বলে, এরপর বলতেছে একজন বাউ একজন মাও। তারপরে ওই এলাকার মানে লোকজন একটু মানে কৃষিকাজ বেশি করে, তো একটু রাগ বেশি থাকে তাদের মধ্যে। তো দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়েছে। এমন কথায় ছোট ভাই বড় ভাইকে আর কি রাগ হয়ে শালা বলে ফেলছে। এখন বড় ভাইটা আরো বেশি রাগ, কি রে আমি বড় ভাই আমার শ্রদ্ধা ভক্তি না করিয়া শালা বলে গালি দিল এর আগের মাথায়। এখন সেজন্য আবার বড় ভাই আবার বেশি রাগ হয়ে বলতেছে যে তুই মোর ছোট ভাই আর তুই মোর শালা গুরুরে বেটা। এবার হয়ে গেল ছোট ভাইকে বেটা করে ফেললো। এবারে আমরা তরমুজের গল্পটা শুনবো। তরমুজ, আচ্ছা এখানকার মধ্যে তরমুজের গল্পটা, তরমুজ এই সময়টা পাওয়া যায়, সবাই খায়। তরমুজের একটা সুন্দর গল্প শুনে জানে, সেটা যদি উপহার না দেয় তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। না না, তরমুজের গল্পটা এখানে কয়জন শুনেছেন? একটা হাতটা তুলবেন। কেউ কেউ হাত তুলবেন না, কেউ জানে না। মহারাজ অবশ্য প্রথমেই আমাকে বলছিলেন তরমুজের গল্প শোনা লাগবে। তরমুজের ব্যবসা এখানে ভালো হবে, সব নতুন কাস্টমার। যাই হোক, গল্পটা শুরু করে, যদিও লজ্জা লাগতেছে কিছু মনে করবেন না। তো এক মানে বৃদ্ধ আর বৃদ্ধা, বৃদ্ধ লোকটা প্রায় সর্বশেষ মানে মুমূর্ষ অবস্থা, হয়তো বা কিছু ঘরের মধ্যে মারা যাবে। তাই এই অবস্থায় উনি বারবার আর কি ওর কাছে দেওয়া জিজ্ঞাসা করতেছে যে এখন তো প্রায় মারাই যাচ্ছেন, তা আপনার কোনো শেষ ইচ্ছা আছে নাকি, কিছু খাবেন নাকি? এই জন্য জিজ্ঞাসা করতেছে বারবার। তা শেষ অবস্থা, এখন মুখ দেওয়া তো আর ওরকম করে কথা বাইর হয় না। মানে বুড়ি বুড়াকে বলতেছে যে কিছু খাবেন নাকি? হ্যাঁ, বুড়ি জিজ্ঞাসা করতেছে বুড়াকে, আচ্ছা আচ্ছা, আপনি চলে যাচ্ছেন, যদি আপনার কোনো শেষ আশা থাকে কোনো কিছু খাবার, তো সেটা একটু বলেন। এমন অবস্থায় কি আর মানুষের কথা ঠিক রকম বাইর হয়? হয়তো একটা বলতে আর একটা বাইর হয়ে যায়। তো সেজন্য বুড়ার আবার এইরকম গরমের দিন, এ সময় তো তরমুজ ভালো পাওয়া যায়, লাল টসটসা তরমুজ। এখন বউরা ওই তরমুজে বলবে, কিন্তু ওই মনে করেন কিছুক্ষণ আগে যেটা তোতলা দেখলেন, কথা বলতে বলতে অনেক মানে গিয়ার ফেল করে যায়। তো সেই রকম বুড়াও ওই তরমুজ বলতে মানে তরমুজ পায়।
উনি পরীক্ষা দেবে। এটাই বলেছে। এখন বিষয়টা কিন্তু তাই নয়। এখন পুরো তো যেহেতু বলেই ফেললো, কর্মকার বলতে পারলো না। আপনাদের এখানে আছে নাকি তরমুজ? তাই না? তো এখন তরমুজ বলে ফেলছে, এখন কি করে বুড়ি? বুড়ি তো মহা টেনশনে পড়ে গেল যে আমি এখন এই বুড়া কিছুক্ষণ পর হতে যাবে মারা। এখন আমাকে কি বলবো, আমার মুখ খাওয়াই। এখন বুড়ির টেনশন, এইদিকে বুড়ি তো মনে করেন যে ওই মানে খাওয়ানো তো দূরের কথা, টেনশন করিয়া ব্যস্ত। এদিকে কি হলো, বুড়া কিছুক্ষণ গেল, কিছুক্ষণ পরে মারা গেল। এই তো বুড়ে আরো টেনশন হয়ে গেল। এখন বুড়ের একটা সেই ইচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম, বুড়ে বললো তরমুজ, আমি আবার খাওয়াইতে পারলাম না, খালি এই দুঃখটা আমি কোথায় রাখি? এটা আর এক টেনশন। এখন সেই জন্য বুড়া পাশে রাখিয়া বুড়ি কান্না শুরু করে দিচ্ছে। এখন কিভাবে কান্না করবে বলেন? এখন মানুষকে কি বলতে পারবে যে এই বুড়া আমার মুখ খাওয়াচ্ছে, মরে গেছে? ভালো কথা। কেমন সে কি বলে একটা সাংকেতিক শব্দ ব্যবহার করলো। সাংকেতিক শব্দটা আছে বিন্দু। এখন বলতেছে যে হাই রে বুড়া, শব্দটা কি বললাম? সাংকেতিক শব্দটা আছে বিন্দু। জিন্টু জিন্টু খাইতেছে। আচ্ছা এটা মনে রাখবে না। তো এখন বুড়ি কান্না করতেছে যে বুড়া বিন্দু খাবার চাই মরে গেল, হাই রে কপাল, আমি খাওয়াইতে পারলাম না। এই সে অনেক কিছু বলে কান্না। কেমন সুরে কান্না করতে একটু সুর ধরি বলে। আমি ওগুলো মানে গান বাজনা কম পারা বসি, তা আপনি তো ভালো করেন, আপনি একটু দেখাই দেন। তো এখন পাড়াপাশি যেগুলা মুরব্বী লোক আছে, এরা এখন ভাবতেছে যে বুড়া তো আর আর্থিক অবস্থা কম ছিল না, এ তো জীবনে অনেক জায়গায় গেছে, অনেক কিছু খাইছে, জিন্টুটা না জানি কত বড় ভালো জিনিস। এখন এরা আবার মুরব্বী লোকগুলা কয়েকজন দল গঠন করছে যে এখন বুড়া তো জিন্টু খাওয়াটা মারা গেছে, বুড়ি কান্না করতেছে। এখন তো বুড়া তো অনেক জায়গায় গেছে, অনেক কিছু খাইছে, কিন্তু অবশ্যই কোনো একটা ভালো জিনিস হবেই হবে, খারাপ তো হওয়ার কথা না। এখন এই বুড়ি আমাদের একটু মানে টাল বাহানা করে যা হয় হোক, বুড়ির কাছ থেকে জিন্টু আদায় করে নিয়ে আমাদের খাতে হবে। এখন কি করছে, এখন এই মুরব্বিদের দল করে আছে বুড়ির কাছে। দেখেন আপনি তো শেষ বয়সে, শেষ অবস্থায় বুড়াকে জিন্টু খাওয়াতে পারেন নাই, তো আমরা কয়জন আছি, আমাদের যদি একটু আপনারা জিন্টু খাওয়ান, তাহলে আমাদের খাওয়ালে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো এমন অবস্থায় কি করে বুড়িও তো আর এক টেনশনে পড়ে গেল যে একজনকে খাওয়াইতে পারলেন না, এখন 10 জন এসে হাজির হইল। বুড়ি আর এক টেনশনে পড়ে গেল, আর এদেরও বলছে যে না জানি কিন্তু কোন অমৃত। আর যাই হোক, এই জীবনে আমার তো বেশি কিছু আর খাইতে পারি নাই, বিদ্যুৎ খাই নেবো বলে কেন এমন অবস্থায় আর কি করার, বুড়িও বাধ্য হয়ে বিদ্যুৎ খাওয়ানোর জন্য রাজি হয়ে গেল। কি করলাম, ওই মুরব্বীদের একদিন ডাক দিল যে আপনারা খালি এই দিন আসেন, আমি তাহলে আপনাদের বিদ্যুৎ খাওয়াই দেবেন। তো ওরাও আসছে। এখন বুড়ি বিন্দু ওই দিনের পর দিন জমা করে রাখছে। 10 জন মানুষ একদিনে পরিমাণটা বেশি। আবার আপনাদের আবার যেমন জিন্টু বাইরে এরকম হাসা শুরু করছে। আপনি আগে শুনতেন দেখে হাসছেন। না না, ওই যে প্রথম কথা যা ওই যে একটু থামেন, থামেন। আস্তে আস্তে পেটের মধ্যে খিল দিয়ে দিচ্ছে।
না কথা বলতে পারছেন না, আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাদের একটু ধৈর্য ধরতে আমি চিনতে পারছি না। ঠাকুরদা তো মারাত্মক অবশেষে বুড়িও কিন্তু পরিবর্তন করলো। এখন বুড়ি তো আবার আর এক সমস্যা করতে বলি গেল যে এখন এদেরকে কি এই জিনিস খাওয়ার জন্য অনুমতি দেব? তা শেষ পর্যন্ত অনুমতি দিল আর কি, যে তাহলে এখন আপনারা যেহেতু আসছেন আমি তিলে তিলে আর কি জিনিস জমা করে আপনাদের পরিবেশন করবো। এরাও তো মহা খুশি, খালি জিনিসটা টেস্ট করে দেখি কিরকম। তো সবাই একবারে একেবারে শুরু করে দিল কিন্তু খাওয়া। ব্যাস, কিন্তু টেস্ট করার পরে সবাই একেবারে মানে আহম্মক। এই যদি হয় বিন্দু তাহলে কে না জানে যে এগুলো খাইতে আসলে একটা মানে মহামূর্খ ছাড়া আর কিছু না। খাবার চালে কিন্তু এই ছিল বন্ধু।